সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলছি না, কি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেররা। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন। ভালো বুঝতে পেরেছেন? সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এ কারণেই কোনো কথা বোঝে না। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যাদেরকে আমি আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ থাকতে হক দেখলো না, সব দেখলো, হক দেখে নাই চোখ দিয়া, এই চোখ দিয়া সব দেখলো, নারীর সৌন্দর্য উপভোগ করলো, আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো, কবিতা লিখলো, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না। আছে না কত কবি আমাদের দেশে? আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে, ওই হলো সবচেয়ে বড় কবি। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায়। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়। একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করিব ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বলে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এমনই জানোয়ার, আল্লাহ বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام। এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা, গান বাজনা, নাটক, গল্প, এই সব কাজ তাদের। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরহেজগারি নাই, শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি। এই যে 1 জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল, এই যেখানে আমি ছিলাম, বিকট আওয়াজ। আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে। পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না, বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে, শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে। এ তো গেল 1 জানুয়ারি। আর যখন আমাদের নিজেরটা যখন আসে, অর্থাৎ 1 বৈশাখ, তখন দেখছেন অবস্থা 1 বৈশাখে। এবছর আমাদের দেশে 1 বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম, তাতে আমার মনে হয়নি যে 12 কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে। আমার মনে হচ্ছে এটা বুঝি কলকাতা অথবা অন্য কোনো শহর হবে। আমি দেখলাম সমস্ত যুবক যুবতী, নারী পুরুষ, বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে। তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে নাচতেছে। আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শূকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, পাপী শিয়ালের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি? নববর্ষের সাথে পাপী শৃগালের মুখোশের সম্পর্ক কি? তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব, অথবা শৃগালের মতো ধূর্তামি করব জাতির সাথে? তারপরে কি করলো? সকাল বেলায় যুবক যুবতী 1 বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ে গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে, বাবাজিরা আমারে ডাকতেছো, অপেক্ষা করো আমি আসতেছি। আমারে ডাকতেছো, আমি আসতেছি, কোমরে গামছা বেঁধে আসতেছি, 225 মাইল স্পিডে আসতেছি, 30 ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি, নববৈশাখের মজা সাত চাকায়। আমার ভাইরা, মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক? মুসলমান যদি এই দিন উদযাপনই করে, তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে। মুসলমান নববর্ষ উদযাপন করবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বুল আলামিন 1 বছর পার করে দিলাম, নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই, বিগত বছরে যা করেছি মাফ করে দাও, আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও। এটাই তো বলা উচিত ছিল নাকি বলে? তা না করে, তা না বলে, বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে। আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া, তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়।